কিন্তু এই যে 15 বছরের সময় যেমন আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন, আপনাকে মেয়ে হল থেকে বের করে দিল, পলিটিক্স অনেক জায়গায় শিবির মিডিয়া করেছে। গত 15 বছর ছাত্র রাজনীতির যে সিচুয়েশন ছিল, তার আগের স্টেপ যদি আমি বলি যে 91 যখন আমাদের এখানে ডেমোক্রেটিক সিচুয়েশন আসলো, এই 15 বছরের চাইতে তুলনামূলক অনেক ভালো পরিবেশ ছিল সব জায়গায় ওভারঅল। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয় বলি, এখানে কয়েকটা জিনিসের প্রবলেম ছিল। তার মধ্যে একটা হলো সিট পলিটিক্স হচ্ছে রাজনৈতিক দল করতো, এটা শিক্ষকরা করতো না। তো এটা একটা প্রবলেম। সাধারণ ছাত্রদেরকে জোর করে মিছিল মিটিং এ নিয়ে যাওয়া, যেহেতু সিট পলিটিক্স স্টুডেন্ট পলিটিক্যাল পার্টি করে, তার ফলে হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে তারা মিছিলে নিয়ে যেত জোর করে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বা সিনিয়র স্টুডেন্ট যারা, তাদেরকে সাধারণত নিত না, কিন্তু জুনিয়র দিকে। এই প্র্যাকটিস আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এটা অনেক 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 জায়গায় ছিল। কিন্তু এই যে 15 বছরের সময় যেমন আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন, আপনাকে মেয়ে হল থেকে বের করে দিল, অথবা আপনি একটা রাজনৈতিক সংগঠনের প্রোগ্রামে গেলেন, এই কারণে আপনাকে মেরে বের করে দিল, এটা ছিল না। অনেক জায়গায় সহাবস্থান ছিল। শিবিরের মধ্যে গ্রুপিং তো কখনোই ছিল না। শিবিরের যেহেতু আভ্যন্তরীণ গণতান্ত্রিক পদ্ধতি অত্যন্ত ভালো, শিবিরের মধ্যে গ্রুপিং কখনো ছিল না। শিবিরের ক্ষেত্রে যদি আমি সমালোচনা করতে চাই, তাহলে সমালোচনাটা হলো এই সিট পলিটিক্স অনেক জায়গায় শিবির মিডিয়া করেছে। এটা শিবিরের সমালোচনা। শিবিরের সমালোচনা যদি আমি করতে চাই, তাহলে আমি বলবো যে ধরেন একজন ছাত্র, সে আমার সংগঠনের বিরোধী, খুব ক্রিটিক, আমি তাকে ছাত্রলীগের মতো অপারেশন কখনোই করি নাই, কিন্তু তার গণতান্ত্রিক যে স্পেস, সেটাকে একেবারে আমার সমান করে দেওয়া, সেটা হয়তো অনেক জায়গায় আমরা করি নাই। সেখানে কোথাও কোথাও কিছুটা সংকুচিত করেছি। যেই কারণে আমি আমার প্রথম বক্তব্যে বলেছি যে 91 থেকে 2005-06 পর্যন্ত আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি ছিল, সেটাও আমাদের স্ট্যান্ডার্ড না। এটা আমাদেরকে অতিক্রম করে দিতে হবে কালেকটিভলি। এটা শুধু ছাত্র শিবির রাখে না, সকল ছাত্র সংগঠন। যেখানে ভায়োলেন্সের কোশ্চেন আছে, আমি খুব স্ট্রংলি আর্গু করবো। আপনারা সাধারণত দেখবেন যে কোনো ছাত্র সংগঠন যখন সরকারি দলে যায়, তখন তার চরিত্রের যেগুলো সিগনেচার ক্যারেক্টারিস্টিক, সেটা বহিঃপ্রকাশ ঘটে। কারণ এখন তার ক্ষমতা আছে, এখন সেইটাকে হচ্ছে আপনার প্র্যাকটিস করতে পারে। আপনি যদি ছাত্র শিবিরে ইভেন মারামারি অথবা ভায়োলেন্সের পার্টিসিপেশনও দেখেন, সে যখন বিরোধী দলে তখন এটা হয়েছে, কারণ সে অপ্রেসড হয়েছে। সে যখন ক্ষমতায় আসছে, অধিকাংশ ক্যাম্পাসে আপনি মারামারির সংখ্যা কম পাবেন। গো টু দ্য স্ট্যাটিস্টিক্স এন্ড ফাইন্ড ইট। আপনি এখানে স্পেসিফিকলি পাবেন 2001 থেকে 2006 পর্যন্ত ছাত্র শিবিরের ভায়োলেন্সের পার্টিসিপেশন তার অতীতের যে কোনো সময় তুলনায় কম ছিল, কারণ সে অপ্রেসড কম হয়েছে।